তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। হায়রে গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না ঠিক বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে থামো, কারে দিবা তুমি জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক? এজন্য ভাই নিঃশ্বাসের কোনো কি নাই, বিশ্বাস নাই। আল্লাহকে ডাকতে পারবেন তো? বলেন কে জানালেন? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবী আমার বলেন, বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। কয়টি পুরস্কার? আর জোরে বলেন। নবী আমার জানায়া দেয়, ও উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও রে গভীর। এই পীরগঞ্জের মানুষ সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব রে বাবা। মিথ্যা কথা বলার জন্য লালমনিরহাট থেকে আসি নাই, সত্য কথা কোরআন ও হাদিসের আলোকে দুই একটা বলে বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আমল করবা না করবা তোমার ব্যাপার আর আমার মাওলার ব্যাপার। আমাকে আল্লাহ লাঠি দিয়া পাঠায় নাই যে জাকারিয়া যা, তুই তাদের
তাদেরকে লাঠি দিয়া পিঠায় পিঠায় এমন করাতে বাধ্য করবি। আমার আল্লাহ তো বলেন, ও নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোয়ান হিসাবে দুনিয়ায় পাঠানো হয় নাই। আপনার কাজ আপনি আদেশ দিবেন, নসিহত করবেন, মানা না মানায় আমার কাজ আর বান্দার কাজ। অতএব আপনি তাদেরকে জোর জুলুম করে শাসন করতে যাবেন না। ও পীরগঞ্জ এলাকার ভাই বন্ধুরা মনোযোগ দিয়ে শুনে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। দুই একটি কথাই আমি বলে চলে যাব। নবী আমার বলেন, আসমানের নিচে জমিনের উপরে বসে বসে যেই বান্দা বান্দিরা আমার মালিকের বরত্ব নিয়ে নিয়ে বয়ান করবে আর শুনবি, আমার মালিকের পবিত্রতা নিয়ে নিয়ে যেই বান্দারা বয়ান করবে আর শুনবে, নবী আমার জানা দেয়, ও উম্মতির দল গভীরভাবে শুনে নাও। আমার আল্লাহ তোমাদের জন্য 4টি বড় বড় দামি দামি পুরস্কার ঘোষণা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, 1 নাম্বার পুরস্কার সংক্ষিপ্ত আকারে আমি বলে চলে যাব। দুনিয়ার জমিনে আপনারা তাকায় 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 দেখবেন, যখন নির্বাচন আমাদের দেশের মধ্যে, যখন ইলেকশন শুরু হয়ে যায়, যখন নির্বাচন হয়, দেশের নেতারা কত ধরনের মিছিল মিটিং করে, সমাবেশ করে, জনসমাগম কি করে না? আরেকটু জোরে বলেন। অবশ্যই করে। তাকায়া দেখবেন, আজকে যদি আপনাদের এই এলাকার মধ্যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আসতো, আজকে যদি এই এলাকার মধ্যে আপনাদের দেশের মন্ত্রী বা এমপি মহোদয় আসতো, ও আল্লাহর বান্দারা, আপনারা তাকায় তাকায় দেখতেন, এমপির ডানেও পুলিশ, এমপির বামেও পুলিশ, সামনেও পুলিশ, পিছনেও পুলিশ। বলে কারণটা কি? বলে আর কোনো কারণ না, কারণ না, একমাত্র কারণ এমপি সাহেব বিরোধী দলের হলে তার নিরাপত্তা বাহিনীর দরকার আছে। এমপি সাহেব যেই দলেরই হোক না কেন, তার নিরাপত্তা বাহিনীর প্রয়োজন আছে। নিরাপত্তা বাহিনী হিসাবে কত পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি তাদের গার্ড হিসাবে নিযুক্ত করে দেওয়া হয়। ও আল্লাহর বান্দারা, একটা রাজনৈতিক মিটিং মিসিং এর মধ্যে যদি দুনিয়াবি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দিয়া দিয়া নিরাপত্তা বাহিনী হিসাবে নিযুক্ত করে দেওয়া হয়, ও আল্লাহর বান্দা, আমার মালিক জানায় দেয়, ও নবী জানায় দেন, আসমানের নিচে আর জমিনের উপরে যেই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে বসে বসে আমি মাওলার বরত্ব আর পবিত্রতা নিয়া নিয়া বয়ান করবে, আমি মাওলার জান্নাত নিয়া নিয়া বয়ান করবে আর শুনবে, আমি মাওলার বানানো জাহান্নাম নিয়া নিয়া বয়ান করবে আর শুনবে, আমি মাওলার পাঠানো নবীকে নিয়ে এরা বয়ান করবে আর শুনবে। ও নবী, আপনি জানা দেন, এদের নিরাপত্তা দেওয়ার জন্য দুনিয়ার কোন র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ আসমান থেকে পাঠায়া দেই। কাদেরকে পাঠায়া দেন? আমার আল্লাহ জানোর পীরগঞ্জের মানুষ। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা যাও, আমার নূরের তৈরি বানানো তোমরা ফেরেশতা, যাইয়া যাইয়া ওই যে মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা মাওলানা মনিরুল ইসলামের ডাকে সাড়া দিয়া দিয়া যেই বান্দাগুলো মাহফিলের ময়দানে বসলো, এক বান্দা বক্তা হয়া হয়া বয়ান করতেছে, আর এক বান্দারা শ্রোতা হয়া হয়া ঠান্ডার মধ্যে বসে বসে বয়ানগুলো শুনতেছে। ও নবী জানায় দেন,
এদের নিরাপত্তা দেওয়ার জন্য দুনিয়ার কোনো প্রশাসন দরকার নাই, বরং আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় দেই, ফেরেশতা যা এদের নিরাপত্তা বাহিনী হিসাবে নিযুক্ত হয়ে যায়। আসতে বলেন, ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেয় কে? ও মুসলমান, 2 নাম্বার পুরস্কার, যতক্ষণ এই মজলিস চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মাওলা সাকিনা নামক রহমত আমার উপরে বর্ষণ করতে থাকবে। 3 নাম্বার পুরস্কার, যতক্ষণ এই মজলিস চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার দয়ার রব, আমার মায়ার মাওলা, আমার দয়ার মাওলা জানায়া দেয়, ও নবী জানায়া দেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এদেরকে রহমতের বেষ্টনের ভিতরে রেখে দিব। 4 নাম্বার পুরস্কার, খুব খুশির সংবাদ, নবী আমার জানায়া দেয়, আজকে আমি আপনাদের সামনে বক্তা হয়া হয়া বয়ান করতেছি, আপনারা শ্রোতা হয়া হয়া শুনতেছেন। আমার নবী জানায়া দেয়, আসমানের মধ্যে আরশের মধ্যে আমার আল্লাহর জাত থাকে, আমার আল্লাহ আরশের মধ্যে বসে বসে ফেরেশতাদেরকে নিয়া বয়ান করতেছে। ও ফেরেশতারা তাকায়া দেখ, ওই যে পীরগঞ্জে মিফতাহুল জান্নাহ মাদ্রাসার মাঠের মধ্যে বসিয়া আমার একদল বান্দা বান্দিরা আমি মালিকের বরত্ব নিয়া বয়ান করতেছে, আর এরা শুনতেছে। ও ফেরেশতারা বলো 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 বলো, এরা কি আমি আল্লাহকে দেখেছে নাকি বল? ফেরেশতারা বলে না না, এরা আপনাকে দেখে নাই। বলে এরা আমার বানানো জান্নাত দেখিছে নাকি বলো? ফেরেশতারা বলে না আল্লাহ, এরা আপনার বানানো জান্নাতও দেখে নাই। বলে আমার বানানো জাহান্নাম দেখেছে নাকি বল? ফেরেশতারা বলে না না, আপনার বানানো জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতা, বুখারীর হাদিস, মিথ্যা কথা বলতেছি না রে বাবা। ও পর্দার আড়ালের মা, ঠান্ডার মধ্যে মাহফিলের ময়দানে বসছো, তোমাদের কত দাম শুনে নাও, শুনে নাও। আমার নবী বলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আনা উশহিদুকুম, আমি ফেরেশতা তোমাদেরকে সাক্ষী বানায়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী বানায়া রাখলাম। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। খুশির সংবাদ, কথা বলেন, গুনাহ মাফ করে দিলেন কে? আরো জোরে বলেন। সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? সে আল্লাহর গোলামের দরকার আছে না নাই? ও মুসলমান, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আজকে যেই মাইকের মধ্যে কথা বলতেছি, বলেন তো এই মাইকের একজন আবিষ্কার বানানেওয়ালা আছে না নাই? জোরে বলেন। এই যে লাইট এখানে লাগানো, বলেন তো এই লাইটের একজন বানানেওয়ালা আবিষ্কারক আছে না নাই? কথা বলেন। এই চেয়ারে বসে বসে বয়ান করতেছি, চেয়ারের একজন আবিষ্কারক আছে না নাই? অবশ্যই আছে। ও মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ একটা মাইকের যদি বানানেওয়ালা থাকে, একটা লাইটের যদি বানানেওয়ালা থাকে, ও এলাকার ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, মনটাকে জিজ্ঞাসা করে বলবা, এই যে আসমান আমরা দেখতেছি, আমরা যে জমিনের উপরে বসে আছি, বলেন তো এই জমিনের একজন বানানেওয়ালা আছে না নাই? এই আসমানের একজন বানানেওয়ালা আছে না নাই? কথা বলেন। অবশ্যই আসমানেরও বানানেওয়ালা আছে, জমিনেরও বানানেওয়ালা আছে। চিল্লায় বলো তার নাম, আরো জোরে বলো তার নাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह नीचे शीरीन स्तनाम अल्लाह अल्लाह मी कुनद जानम तमाम बनाने वाला से नानाई से अल्लाह আমাদের হলো বানানে वाला সৃষ্টিকর্তা মালিক আমার মায়ার রব হলো মালিক আর আসমান হলো মখলুক আল্লাহ হলেন খালেক জমিন হলো মখলুক আল্লাহ হলেন খালেক গাছটা হলো মখলুক আল্লাহ হলেন খালেক সূর্যটা হলো মখলুক আল্লাহ হলেন খালেক চন্দ্রটা হলো মখলুক আল্লাহ হলো খালেক তুমি আমিও মখলুক কথা বলে আমার আল্লাহ খালেক আর সব মখলুক সব কি সব মখলুক আসমান ও আল্লাহর বানানো মখলুক জমিন ও আল্লাহর বানানো মখলুক চন্দ্র ও আল্লাহর বানানো মখলুক সূর্য ও আল্লাহর বানানো মখলুক তারকারাজি ও আমার মাওলার বানানো মখলুক গাছপালা নদী নালা খাল বিল সব আমার মাওলার বানানো মখলুক তুমি আমিও একজন মালিকের বানানো মখলুক চিল্লায় বলো তার নাম আর জোরে বলেন তার নাম একটু ফিকির করে বলবেন আপনারা উলামায়ে কেরামের মুখে শুনেছেন দুনিয়ার জমিনে যত মাখলুক আছে আসমান বলো চন্দ্র বলো সূর্য বলো নদী নালা খাল বিল তারকারাজি গাছপালা যাই বলো না কেন এত মাখলুক আমার আল্লাহ বানাইলো একটু নিজের মনটাকে জিজ্ঞাসা করে বলবারে পীরগঞ্জের মানুষ আমার আল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টির সেরা জীব মাখলুক হিসাবে বানাইলো কাকে আমাকে কথা বলেন কাকে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা জীব মাখলুক কেমন সেরা জীব জানো আমার আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন চন্দ্র বানাইলেন সূর্য বানাইলেন তারকারাজি বানাইলেন গাছপালা নদী নালা সব বানাইলো কে আরো জোরে বলেন এ আল্লাহ বানাইছে আমাকেও বানাইছে পার্থক্য কোথায় জানো বলে পার্থক্য আর কোথাও না এক জায়গায় পার্থক্য সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ আসমানকে বানাইলাম আমি আল্লাহ আসমান আমার বানানো মাখলুক জমিন আমার বানানো মাখলুক চন্দ্র আমার বানানো মাখলুক সূর্য আমার বানানো মাখলুক তারকারাজি আমার বানানো মাখলুক গরু ছাগল হাঁস মুরগি যা কিছু দেখো না দেখো সব আমার বানানো মাখলুক আমি আসমান বানাইছি আসমানকে বলি নাই তুমি শ্রেষ্ঠ মাখলুক আমি জমিন বানাইছি জমিনকে বলি নাই তুমি শ্রেষ্ঠ মাখলুক আমি চন্দ্র বানায় বলি নাই চন্দ্রটা শ্রেষ্ঠ মাখলুক আমি তারকারাজি বানায় বানায় কখনো বলি নাই তারকারাজি শ্রেষ্ঠ মাখলুক তোমাকে কেন শ্রেষ্ঠ মাখলুক বলছি জানো না একটাই মাত্র কারণ সেটা হলো আমি আল্লাহ যখন আসমান বানানোর ইচ্ছা করেছি আমি আল্লাহ কিভাবে বানাইছি বান্দা জানো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ আসমান বানানোর ইচ্ছা করার পরে আসমানকে বললাম ও আসমান কোন তুমি হয়ে যাও আসমান হয়ে গেল আমি জমিনকে বললাম ও জমিন তুই হয়ে যা জমিন সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেল আমি বললাম তুমি হয়ে যাও সঙ্গে সঙ্গে চন্দ্র হয়ে গেল আমি বললাম হয়ে যা সঙ্গে সঙ্গে সূর্য হয়ে গেল আমি বললাম তুই পানি বন্দর নদী হয়ে যা সঙ্গে সঙ্গে নদী সাগর সমুদ্র মাওলার অর্ডার পায়া কোনের মাধ্যমে হয়ে যায় কিন্তু
পীরগঞ্জের মানুষ। আল্লাহ বলে বান্দা আমি তোকে কোন বলিয়া বানাই নাই, আমি আল্লাহ তোকে কেমনে বানাইছি জানো 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 জানো? বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দিয়া তোকে বানাইছি। এই জন্য আমি আসমানকে শ্রেষ্ঠ মাখলুক বলি নাই, এই জন্য আমি জামিনকে শ্রেষ্ঠ মাখলুক বলি নাই। তোদেরকে আমার নিজের হাতের মাধ্যমে বানানোর কারণে শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা দিয়া দিলাম। তোদেরকে একমাত্র বড় আদর করে বানাইছি। ও মানুষ, শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে বানায়া দিলেন। এক নাম্বার দামি জিনিস আল্লাহ দিয়া দিলেন। ও আল্লাহর বান্দারা, এত মাখলুকের মধ্যে দামি মাখলুক বানাইলো। দুই নাম্বার দামি জিনিস আল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শুনবা। দুই নাম্বার দামি জিনিসটা গভীরভাবে শুনে নাও। মানুষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইয়াহুদি আছে, দুম আছে, মুচি আছে, চারাল আছে, নাসারা আছে, আছে না নাই? কথা বলেন। বিভিন্ন ধর্মের লোক আছে। আমার আল্লাহ বলে ও মুসলমান, আমি আল্লাহ তোমাকে মানুষ বানানোর পরে আমি আল্লাহ হিন্দুর ঘরেও তোমাকে দিতে পারতাম। মানুষ বানানোর পর আমি আল্লাহ খ্রিস্টানের ঘরেও দিতে পারতাম। মানুষ বানানোর পরে আমি আল্লাহ ইহুদির ঘরেও দিতে পারতাম, বৌদ্ধর ঘরেও দিতে পারতাম, কিন্তু কোনো বিধর্মীর ঘরে দেই নাই। আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার দামি জিনিস তোমাকে দিয়ে দিলাম। যাচাই বাছাই করে মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিয়া দিলাম। আদমিরা আদমিয়ত লাজিমত তেরা গরবুনা বাশদ है जमस्त मुसलमानी बुअद गर्दन निहादन नाने खुद बदस्ती खाजादादान। আমি আল্লাহ দুই নাম্বার দামি জিনিস দিয়া দিলাম, মুসলমানের ঘরে জন্ম দিয়া দিলাম। শুধু তাই না রে, মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আবার কত মানুষ আছে বিধর্মী হয়ে যায়, বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে যায়, আছে না নাই? কত মানুষ বেঈমান হয়ে যায়। মুসলমানের ঘরে তোমাকে দেওয়ার পরে আমি আল্লাহ ঈমান নামক একটা দামি সম্পদ তোমার ভিতরে দিয়া দিলাম। ও বান্দা, ঈমানের কত দাম? বলে ঈমান এত দাম, বলে সারা দুনিয়া আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বত যদি এক পাল্লায় রেখে দাও, আরে ঈমান নামক সম্পদটাকে যদি এক পাল্লায় রেখে দাও, নবী বলে ওই ঈমানের পাল্লাটাই তোমার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প পীরগঞ্জের মানুষ মনোযোগ দিয়া শুনবেন। তিন নাম্বার দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়া দিল ঈমান। চার নাম্বার দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়ে দিল, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করে বলবা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য মানুষগুলোকে আমার আল্লাহ বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতা জাহিলি যুগ থেকে অন্ধকার থেকে আলোর পথে উঠানোর জন্য দুইটি বস্তু আল্লাহ পাঠায়া দিলেন। একটা হলো রিজালুল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব তথা কুরআন, আর একটা হলো ব্যক্তি তথা আম্বিয়ায়ে কেরাম। চার দল ব্যক্তি, সংক্ষেপে বলতেছি, চার দলের মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো নবীগণ, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহর বান্দারা, এত লক্ষ লক্ষ মতান্তরে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইলো আমার আল্লাহ। মনটাকে জিজ্ঞাসা করে বলবা, এতগুলো পয়গম্বর, এত পয়গম্বরগুলোর মধ্যে হতে 2,24,000 বলো আর 1,24,000 পয়গম্বর যাই বলো না কেন,
এতগুলো নবী যে আছে, আদম নবী থেকে নিয়া নূহ নবী, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের শেষ নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাঠাইলো, এতগুলো পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের নামটা চিল্লায় বলো, বলেন। আরে নবীদের নামটাও জানেন না? ভাই সাউন্ড বাড়ায় দেন, প্যান্ডেলে মনে হয় আওয়াজ নাই। ও আল্লাহর বান্দারা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দামি পয়গম্বর আল্লাহ কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। কাদেরকে কথা বলেন? বলেন তো 4 নাম্বার দামি জিনিস, দামি পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেমন দামি আমার নবী জানো না? কিয়ামতের ময়দানে আমার নবী জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। শুধু তাই না, ও উম্মত কেমন পাওয়ার তোমাদের জানো? বলে কিয়ামতের ময়দানে আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। খুশির সংবাদ কিনা বলেন? কেমন উম্মত আল্লাহ বানাইলো। 4 নাম্বার দামি জিনিস। 5 নাম্বার বলে আমি বয়ানে শেষ করে দিব রে বান্দা, শুনে নাও। 5 নাম্বার দামি জিনিস, দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবীগণকে পাঠানোর পরে আসমান থেকে আসমানি কিতাব পাঠায় দিল। 1 নাম্বার আসমানি বড় বড় 104 খানা কিতাবের মধ্যে বড় বড় কয়টি কিতাব? 4টির মধ্যে তাওরাত, জবুর, ইনজিল। 4 নাম্বার কুরআন। বলেন তো এই কুরআনটা আল্লাহ কোন নবীর উম্মতকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। আদম নবীর উম্মতকেও দেয় নাই, মুসা নবীর উম্মতকেও দেয় নাই, একমাত্র আল্লাহ মহব্বত কইরা আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা? ও মুসলমান, এত দামি জিনিস পাওয়ার পরেও মুসলমান নিজের দাম নিজে বুঝে না। ঠিক না ঠিক? দোয়েল পাখি চিনেন? চিনেননি? আপনাদের দেশে দোয়েল পাখি নাই? একজন বলতেছে চিনে না। দোয়েল পাখি বড় দামি পাখি, ঠিক না? কথা বলেন। আমগো দেশের জাতীয় পাখি কোনটা? দোয়েল পাখি হলো আমাদের দেশের জাতীয় পাখি। এই দোয়েল পাখি, দোয়েল পাখি কি পাখি বলেন? দোয়েল পাখি আমগো দেশের জাতীয় পাখি। দোয়েল পাখি জাতীয় পাখি, কিন্তু দোয়েল পাখি নিজে জানে না যে সে দেশের জাতীয় পাখি। কথা বলেন। দোয়েল পাখি নিজে জানে না সে দেশের জাতীয় পাখি। দোয়েল পাখি যদি নিজে জানতো আমি দেশের জাতীয় পাখি, তাহলে দোয়েল পাখি বাংলাদেশের সরকার মহোদয়কে আদেশ করত, ও সরকার মহোদয়, আমাকে আপনি জাতীয় পাখি বানাইছেন, আমাকে আপনি বড় দামি পাখি বানায় দিয়েছেন, সুতরাং আমার স্থানটাও বড় দামি জায়গায় হতে হবে। ও আল্লাহর বান্দারা, দোয়েল পাখি নিজের নাম নিজে না জানার কারণে সরকার মহোদয়কেও বলতে পারে না। একটা কারণ, জবানও তার নাই। নিজের দাম নিজে না জানার কারণে দোয়েল পাখির পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, আপনারা তাকায়া তাকায়া দেখবেন ওই দোয়েল পাখি ক্ষুধা নিবারণের জন্য, নিজের ক্ষুধাকে আধার দিয়া মেটাবার জন্য পেটে যখন ক্ষুধা লাগে তখন বাথরুমে ক্ষুধা নিবারণ করার জন্য যায়। ঠিক কিনা বলে? বাথরুমে যায় ক্ষুধা নিবারণের জন্য, পায়খানায় যায়, ময়লার স্তূপে যায়। বলে কারণটা কি? বলে দোয়েল পাখি নিজের দাম নিজে জানে না। ও আল্লাহর বান্দারা, পীরগঞ্জের মানুষ, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান 5টা জিনিস দিয়ে আল্লাহ বড় দামি বানাইছে, তারপরেও নিজের দাম নিজে বোঝে না, নিজের দামটা নিজে ধরে রাখতে পারে না। মুসলমান যদি নিজের দাম নিজে বুঝতো, মুসলমান যদি নিজের দাম নিজে জানতো, তাহলে এই মুসলমান কোনোদিনও পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, মুসলমান যদি নিজের দাম নিজে জানতো, এই মুসলমান কোনোদিনও অভাবের তাড়নায় গ্রামীণ ব্যাংকের সুদ নামক পায়খানার সাথে জড়িত হতে পারতো না। ঠিক
কিনা বলে? সুদের টাকা খায়া খায়া মুসলমান নিজের শরীরটাকে নাপাক বানাইছো। শুধু তা না, ও যুবক, তুমি যদি নিজের দাম নিজে জানতা, তুমি যদি নিজের দাম নিজে বুঝতা, তুমি যদি নিজের মূল্য নিজে বুঝতা, তাহলে কোনোদিনও এত দামি হওয়ার পরেও নিজের দাম জানতা যদি, কোনোদিনও শ্বশুর বাড়ির যৌতুক নামক পায়খানা শরীরে ঢুকাইতে পারতা না। কথা বলেন না কেন? যৌতুক নামক পায়খানা ঢুকাইছে, নিজের দাম জানে না। মুসলমান যদি নিজের দাম নিজে জানতো, তাহলে যখন মুয়াজ্জিন ফজরের সময় বলে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক না বেটি? মুয়াজ্জিন যখন বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, আর ঘুমায়ও না, আসো, আমার আল্লাহ বলে বান্দা আমি তো তোকে বড় মহব্বত করে বানাইছি, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই যে আমাকে মা বলে আব্বা বলে ডাক দেবে, আমার স্ত্রীও নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে, একমাত্র বড় আদর করে তোকে বানাইছি, মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তোকে ডাকলাম, এরপরও তুই বেহায়ার মতন ঘুমের মধ্যে সময়টা কাটায়া দিলি। আসলে কারণটা কি জানো না? মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দাও না, তার কারণ জেনে নাও মুসলমান। তোমার কলবের মধ্যে ঘুম ধরেছে, ঘুম ধরে গেছে। নবী আমার বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ও আল্লাহর বান্দারা, কলবের জং, কলবের মধ্যে ঘুম কিভাবে ধরে শুনে নাও। আপনাদের এলাকায় বর্তমান নাই, একটা সময় মানুষের এই রকম টিউবওয়েল পানি সেচের ব্যবস্থা ছিল না, ওই সময় কূপের ব্যবস্থা ছিল, ঠিক না? কূপের ব্যবস্থা ছিল, মানুষ কূপ থেকে বালতি দিয়ে দিয়ে পানি উঠাইতো। এখন তো টিউবওয়েলের ব্যবস্থা হয়ে গেছে, টিউবওয়েলের ব্যবস্থা হওয়ার পরে বড় সহজ হয়ে গেছে। যখন কূপ ছিল, মাসআলা ছিল, কূপের মধ্যে যদি একটা ইঁদুর পরে মরে পচে গলে যায়, মাসআলা হলো ওই কূপ থেকে যদি কোনো বান্দা 40 বালতি পানি উঠায়, তাহলে ওই কূপটা পরিপূর্ণভাবে পবিত্র পাক হয়ে যাবে। এক আল্লাহর বান্দার বাড়ির কূপের মধ্যে ইঁদুর পরে পচে গেছে, আল্লাহর বান্দা এবার হুজুরের কাছে মাসআলা জিগা যাইয়া কূপ থেকে 40 বালতি পানি উঠা হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আমি কূপ থেকে পানি উঠাইছি, এখন ফতোয়া দেন কূপ পাক হয়েছে কিনা। হুজুর বলে রে ও ভাই, তুমি কূপ থেকে ঠিকই পানি উঠাইছো, আমাকে বলো তুমি ইঁদুর উঠাইছো কিনা। এবার যুবক বলে, ও হুজুর আমি ঠিক পানি উঠাইছি, কিন্তু ইঁদুর উঠাই নাই। যুবককে হুজুর ডেকে বলে, যুবক তুমি ইঁদুর না উঠায়া 40 বালতি কেন? শত শত বালতি পানিও যদি কূপ থেকে উঠাও, কোনোদিনও কূপ পবিত্র হবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কলবের মধ্যে ইঁদুর ঢুকে গেছে, এই ইঁদুরকে যতক্ষণ পর্যন্ত বের করবা না, নামাজ পড়বা মজা লাগবে না, রোজা রাখবা মজা লাগবে না, হজে যা বাইতুল্লাহকে সামনে নিয়েও মজা লাগবে না, কোরআন তেলাওয়াত মজা লাগবে না, উলামায়ে কেরামের মাহফিল মজা লাগবে না, হক কথা তিতা লাগবে। ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনে নাও। কলবের মধ্যে ইঁদুর ঢুকে গেছে, এই ইঁদুরটা যতদিন তাড়াইবা না, ততদিন তোমার নামাজ ইবাদত মালিকের হুকুম মানতে মজা লাগবে না। কি ঢুকেছে বলে? ইঁদুর ঢুকে গেছে কোথায়? আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু।
কলবের মধ্যে বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, যখন দুইটা গুনাহ করে কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়, যখন তিনটা গুনাহ করে পর্যায়ক্রমে গুনাহ করতে করতে কলবটা পরিপূর্ণ নাপাক হয়ে যায়। নবী বলে কলব যখন তোর নাপাক, এখন তোর 3.5 হাত বডিটাও হয়ে গেছে নাপাক। মুসলমান, সংক্ষিপ্ত সময়ে কথাগুলো শুনে নাও। জ্বরওয়ালা মুখের মধ্যে মিষ্টি কোনোদিনও ভালো লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা, আপনার এলাকায় এক আল্লাহর শরীরের মধ্যে আল্লাহর বান্দার শরীরে জ্বরাক্রান্ত হয়ে গেল। এখন যদি আপনি পীরগঞ্জ বাজারের সমস্ত মিষ্টি ঢুকায়া তার মুখের মধ্যে ঢুকায়া দেন, বলেন তো ওই জ্বরাক্রান্ত ব্যক্তির মুখের মধ্যে মিষ্টি মজা লাগবে নাকি তিতা লাগবে? এটা কি মিষ্টির দোষ নাকি আমার মুখের দোষ? জোরে বলে। মুখের দোষ, মিষ্টির কোনো দোষ নাই, এটাই আমার মুখের দোষ। আমার মুখকে যতক্ষণ পর্যন্ত আমার জ্বর মুক্ত করতে না পারবো ততক্ষণ মিষ্টি ভালো লাগবে না। ও আল্লাহর বান্দারা, নামাজে মজা লাগে না, রোজায় মজা লাগে না, হজ করতে ভালো লাগে না, যাকাত দিতে দান সদকা করতে মাদ্রাসা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। কারণটা কি জানো না? তোমার কলব নাপাক হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, তিতা হয়ে গেছে। এখন আর মিষ্টি নামাজ আর তোমাকে ভালো লাগে না। ঠিক কিনা বলে? ও আল্লাহর বান্দারা, তোমার মধ্যে নামাজের বিন নাই, নামাজের বিষ নাই। এক সাপুরি ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এবার যুবকেরা ডেকে ডেকে বলে, ও সাপুরি ভাই একটু আসেন 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 আসেন, আমার বাড়ির মধ্যে একটা গর্তের মধ্যে বড় একটা সাপ ঢুকেছে, আপনি যদি এসে সাপটা বের করতেন আমাদের জন্য ভালো হইতো। আপনাকে কিছু চাউল তার মজুরি হিসেবে দিয়ে দিতাম। এবার সাপুরি ভাই বলে, যুবক সত্যি? বলে হ্যাঁ। বলে তাহলে চলো। এবার সাপুরি ভাই যুবকের বাড়ির মধ্যে যাওয়ার পরে সাপুরি ভাই এবার বিন বাজানো শুরু করে দিল। একবার নয়, দুইবার নয়, 1 মিনিট না, 2 মিনিট না, কয়েক ঘন্টা বিন বাজানোর পরে সাপ গর্ত থেকে বের হয় না, বের হয় না। এবার সাপুরি বলে, যুবক তুমি মনে হয় আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইছো, আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইছো। তোমার গর্তের মধ্যে সাপ ঢুকে নাই। এই কথা বলিয়া বলিয়া সাপুরি ভাই এবার রাস্তা দিয়া চলে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আরেক দল যুবকের পথি মধ্যে সাক্ষাৎ হয়ে যায়। সাপুরি ভাই কোথায় যান? আসেন আসেন, আমার বাড়িতে গর্তের মধ্যে একটা বড় বিষাক্ত সাপ ঢুকেছে, আপনি যদি বের করতেন বড় ভালো হয়ে যাইতো। সাপুরি বলে, ও যুবক তুমি মনে হয় আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইবা। আগের যুবক আমাকে ধোঁকা দিয়া বোকা বানাইছে, আমার সময় নষ্ট। এত বিন বাজাইলাম তবুও গর্ত থেকে সাপ বের হলো না। যুবক বলেন, না না ও সাপুরি ভাই, সত্যি কথাই বলতেছি, আমার বাড়ির গর্তের মধ্যে বিষাক্ত একটা সাপ ঢুকে গেছে। বিন বাজানোর পরে যদি সাপ বের না হয়, কথা দিলাম তারপরেও আপনাকে দিন মজুরির বিল আমি দিয়া দিব। কি দিব? বিল দিয়া দিব। সাপুরি এবার বিসমিল্লাহ বলে বিন বাজানো শুরু করে দিছে। 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 4 ঘন্টা, 5 ঘন্টা, লম্বা বিন বাজানোর প্রয়োজন নাই। বিনের মধ্যে সাপুরি যখন মুখটা লাগায়া বাঁশিটা বাজাইলো, বাঁশিটা বাজানোর সঙ্গে সঙ্গে সাপ পাগলের মতো গর্ত থেকে বের হয়ে যায়। কারণ ইতিমধ্যে আগের যুবকের দেখা। ও সাপুরি ভাই, মনে হয় বুঝি আমার বাড়িতে যখন বিন বাজাইছো ওই সময় মনে হয় তোমার বিন বাজানোর মধ্যে কোনো ত্রুটি
ছিল, এই জায়গায় বিন বাজাইছো ঠিকই সাপ বের হয়ে যায়, আর আমার বাড়িতে বিন বাজাইছো কিন্তু সাপ কেন বের হলো না? কারণ জানতে চাই। মনে হয় বুঝি বিন বাজানোর মধ্যে ত্রুটি করেছো, আর এখন সঠিক পন্থায় বিন বাজাইছো বিদায় সাপ বের হয়ে গেল। সাপরি বলে না না, কারণটা কি শোনো ও যুবক, তোমার কথাও সত্য, এই যুবকদের কথাও সত্য, তোমার বাড়ির গর্তের মধ্যেও সাপ ঢুকেছে সত্য, এই যুবকের বাড়ির গর্তের মধ্যেও সাপ ছিল এটাও চির সত্য। তবে তোমার বাড়ির সাপটা কেন বের হয় নাই জানো না? আরে এই বাড়ির সাপটা বিন বাজানোর সঙ্গে সঙ্গে কেন বের হয়ে গেল শুনে নাও, শুনে নাও। তোমার বাড়িতে যেই সাপ ঢুকেছে, শুনে নাও, সাপ হলো দুই ভাগে বিভক্ত। একটা হলো জাতি সাপ তথা বিষধর সাপ, আর একটা হলো ঢোরা সাপ তথা যেই সাপ কামড় দিলে ব্যথা বিষ করে না। ঢোরা সাপ কামড় দিলে ব্যথা করে বলে ঢোরা সাপ। তোমার বাড়ির গর্তের মধ্যে যেই সাপ ঢুকেছে সেটা হলো ঢোরা সাপ। ঢোরা সাপের ব্যথার শরীরের মধ্যে কোনো বিষ নাই, আর জাতি সাপ তথা বিষধর সাপের শরীরের মধ্যে বিষ আছে, কামড় দিলে মানুষ মারা যায়। ও যুবক, এই যে আমি বিন বাজাইতেছি, এই বিনের সঙ্গে সাপের বিষের একটা গভীর সম্পর্ক আছে। যখনই বিন বাজাইছি, যেই সাপের মধ্যে বিষ থাকবে ওই সাপ গর্তের মধ্যে থাকতে পারবে না। যতদূর বিনের আওয়াজ যাবে ততদূর সাপ পাগলের মতো ছুটে ছুটে আমার কাছে আসতে বাধ্য হবে। আর ডোরা সাপের ভিতরে কোনো বিষ নাই, এই জন্য আমার বিনের সঙ্গে যেহেতু বিষের একটা গভীর সম্পর্ক আছে, সাপের মধ্যে বিষ না থাকার কারণে আমার বাঁশি 1 মিনিট 2 মিনিট না কয়েক ঘন্টা বাজানোর পরেও সাপ গর্ত থেকে বের হয় না। বাঁশির সাথে কিসের সম্পর্ক? বিনের সাথে বিষের সম্পর্ক। কিসের? বুঝেছেন কিনা কথাটা? ও আল্লাহর বান্দারা, পীরগঞ্জের মানুষ, গভীর মনোযোগ দিয়া দিয়া শুনে নাও। আমার আল্লাহ বলে, ও মুসলমান, তোমার মধ্যে যদি আমি মাওলার নামাজের বিষ থাকতো, তোমার ভিতরে যদি আমি মাওলার মহাব্বতের বিষ থাকতো, তোমার ভিতরে যদি আমি আল্লাহর ইশকের বিষ থাকতো, তাহলে মুয়াজ্জিন যখন আজান নামক বিনটা কানের মধ্যে তোমার যাইতো, 5 বেলা মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে মুয়াজ্জিন ডাক দেয়। কিন্তু তোমার ভিতরে তুমি সাড়া না দেওয়ার কারণ হলো তোমার মধ্যে আমি মাওলার নামাজের বিষ নাই। যদি নামাজের বিষ থাকতো, মুয়াজ্জিন যখন বলতো আল্লাহু আকবার, ও মুসলমান শোনো, আল্লাহ বড় তোমার কাজের থেকে, তুমি কোদাল পারতেছো, কোদাল পাড়া থেকে আমার আল্লাহ বড়, তুমি যেই কাজই করতেছো সেই কাজ থেকে আমার আল্লাহ বড়। ও ড্রাইভার, তুমি ড্রাইভারি করতেছো, ড্রাইভারি থেকে আমার আল্লাহ বড়। ও শ্রমিক, তুমি গার্মেন্টসে কাজ করতেছো, গার্মেন্টসের শ্রমিকগিরি কাজের থেকে আমার আল্লাহ বড়। কিন্তু কারণটা কি না যাওয়ার কারণ? তোমার মধ্যে নামাজের বিষ নাই। যদি বিষ থাকতো, আজানের বিন দেওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো সাপের মতো বের হয়ে যাইতা। ঠিক না বেঠি? কি নাই? বিষ নাই। কথা বলেন, যে কয়জন আছেন কথা বলেন। কি নাই? বিষ নাই। বিষ থাকলে কোনোদিনও শুয়ে থাকতে পারতা না, আরামের ঘুমকে হারাম বানায়া মসজিদে হাজির হয়ে যাইতা। ঠিক না? বিষ নাই, বিষ। এখন এই বিষ ঢুকাইতে হলে কি করতে হবে? বিষের জায়গা আগে দেখতে হবে, বিষের জায়গা খালি করতে হবে। বিষ ঢুকানোর জন্য জায়গা হলো কলব। এই কলবটা তো নাপাক কইরা বিষের কোনো জায়গা নাই। ওই জায়গা বানানোর জন্য কলবটাকে আগে পরিষ্কার করতে হবে। কি করতে হবে বলেন?
ওই কলব পরিষ্কার করার জন্য আমার নবী জানায়া দেয়, বেশি বেশি আমার মাওলার জিকির করবা, আমার আল্লাহ তোমার কলব পরিষ্কার করে দিবেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো কার ইবাদত করতে হবে? আরো জোরে বলেন। আল্লাহ দামি বানাইছে, এর দাম এর সম্মান মুসলমান ধরে রাখতে হলে গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামির পরে এবার মোহাব্বত করতে হবে নবীকে। কাকে ইবাদত করব? আল্লাহর মোহাব্বত করব নবীকে। আল্লাহর ইবাদত নবীজির মোহাব্বত। কথা বলেন, আল্লাহর ইবাদত নবীজির মোহাব্বত, মা বাবার খিদমত। কয়টি জিনিস শেষ করে দিব? আল্লাহর ইবাদত, নবীজির মোহাব্বত, মা বাবার। এবার আসেন আল্লাহর ইবাদত। লম্বা সময় আলোচনা ছিল এই বিষয়ের উপর আলোচনা করলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 3.5 ঘন্টা সর্বোচ্চ রেকর্ড আছে এই অধমে। সেই খুলনা, সিলেট, ভোলা, ময়মনসিংহ, এরপরে কি বলেন যশোর, কুষ্টিয়া, খুলনা, চট্টগ্রাম সব আল্লাহ তাআলা এই অল্প বয়সে সফর করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে লোক নাই, তারপরেও বয়ান কেন যেন আল্লাহ বের করে দিতেছে। সম্ভবত এই মাঠে একজন আল্লাহ ওয়ালা আছেন। কথা বলেন না কেন? কথা বলেন নিয়ে আছে না নাই? না থাকলে আল্লাহ এতগুলো কথা আমার মুখ দিয়ে এই কম মানুষের মধ্যে বের করে দিতেন। কথা বলেন। ইবাদত কার? মোহাব্বত কার? প্রেমিকা, নেতা, মোহাব্বত কাকে করতে হবে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কাকে? নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কাকে ভালোবাসতে হবে? মানুষ প্রেমিকার জন্য জীবন দেয়, দেয় কি দেয় না? বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, অথচ জীবন তো দেওয়া দরকার ছিল আমার আল্লাহর জন্য, নবীর জন্য। যখন নবীর দুশমনেরা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার নবীর একাধিক বিবাহ নিয়ে কথা বলে, ওই সময় তো বেঈমানদের বিরুদ্ধে আমার নবীর পক্ষে মাঠে কাফনের কাফন মাথায় নিয়ে নেমে জীবন দেওয়ার প্রয়োজন ছিল। ঠিক কিনা? মুসলমান জীবন দেয় প্রেমিকার জন্য, গলায় রশি লাগায়, নবীর জন্য জীবন দেওয়ার খবর নাই। ভালোবাসতে হবে কাকে? নবীকে ভালোবাসতে হবে। ও মুসলমান, নবীকে কেমনে ভালোবাসবা এটা বলি আমি আমার বয়ান শেষ করে দিব। আমার মায়ার নবী বলে, ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়া 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 শুনে নেন। আল্লাহ বলে, ও নবী আপনি উম্মতকে জানায়া দেন, কোন বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, কোন বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বত পাইতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নির্বাচিত হতে চাই, আপনি নবী জানায়া দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কাকে? ও আল্লাহর বান্দারা, এবার নবীকে ভালোবাসবা কেমনে জানো? নবীকে ভালোবাসার মাপকাঠি আমি অনেক আছে, আজকে বলার সময় নাই। তবে একটা কথা বলে যাই, নবীকে কিভাবে ভালোবাসতে হবে তার মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে নবীকে ভালোবাসা শিখতে হবে। সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীকে কিভাবে ভালোবাসতেন এটা দেখো আর শিখো। আপনারা জানেন নবীজির কাছে একটা গরিব সাহাবী বিলাল আফ্রিকার জঙ্গলে থাকতো। বিলাল এমন কালো, মানুষ যদি কালো হয় তার যতই কালো হোক না কেন তার হাতের তালুটা সাদা থাকে, কিন্তু বিলাল এমন কালো, বিলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিল রে বাবা। ওই বিলাল আফ্রিকার বিলাল নবীজির হাতে হাত দিয়া কালিমার পতাকা তলে এসে মুসলমান হয়ে যায়। বিধর্মীর ঘরের বিলাল নবীজির
কাছে আইসা মুসলমান হইয়া কেমন আশিক হলো, এটা বলে আমি বিদায় নিব রে ভাই। সংক্ষিপ্ত সময় কথাগুলো গভীর মনোযোগ দিয়া দিলের কান দিয়া কথাগুলো শুনে নেওয়ার চেষ্টা করো। বিলাল হাবশী আমার মায়ার নবী হঠাৎ ইন্তেকাল। আমার নবী পাইছো বাঙালি জানো না, যেই নবী ইন্তেকালের মুহূর্তেও উম্মতকে ভুলে নাই রে বাবা। ইন্তেকালের মুহূর্তে ফাতেমাকে বলে, ও ফাতেমা দেখো দরওয়াজায় কে। ফাতেমা যাইয়া দেখে দরওয়াজায় এমন একজন ব্যক্তি হাজির, জীবনে কোনোদিনও দেখে নাই। নবী বলে, ও ফাতেমা কে কাকে দেখলা দরওয়াজায় বলো। ফাতেমা বলে, বাবা গো এমন মানুষ দেখলাম, জীবনে এমন মানুষ কোনোদিনও ভয়ঙ্কর মানুষ দেখি নাই। নবী বলে, মারি এটা আর কেউ না, এটা হলো মালাকুল মউত। ফাতেমার কান্নার রোল পড়ে গেল, ও পয়গম্বর বাবা গো, আজকে বুঝি আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে। এবার নবী বলে, ও মা তাকে দরওয়াজা খুলে আসতে দাও। ফাতেমা বলে, আব্বা দরওয়াজা খুলে দিব না। নবী বলে, না না, কোনোভাবেই আজরাইলকে আটকানো যায় না। দুনিয়ার যত মানুষ এই দুনিয়ার জমিনে আসছে ক্ষমতার বাহাদুরি দেখাইছে, বড় বড় অট্টালিকার ভিতরে গ্লাসের ভিতরে থাকছে, এরপরও মালাকুল মউত তাকে ছাড়ে নাই, আমাকেও ছাড়বে না। মা তাড়াতাড়ি দরওয়াজা খুলে দাও। আমার কাছে যে দরওয়াজার বাইরে থেকে সালাম জানাইছে, অনুমতি চাইছে, এটা তোমার বাবার সম্মান আর মর্যাদা। ও মা দরওয়াজা খুলে দাও। এবার দরওয়াজা খুলে দেওয়ার পরে আজরাইল হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে, ও আজরাইল কেন আসছো বলো। আজরাইল বলে, নবী গো আল্লাহ সালাম জানাইছে, আপনাকে আল্লাহ দুটো ইখতিয়ার দিয়েছে, তার সাক্ষাতেও যাইতে পারেন অথবা থাকারও ইখতিয়ার দিয়েছে, থাকতেও পারেন। নবী আমার বলে, ও আজরাইল না না, আমি থাকতে চাই না, তবে তাড়াতাড়ি দেখো আমার ভাই জিবরাইল কই, জিবরাইলকে তাড়াতাড়ি ডাক দাও। বলে, কেন কেন? বলে, জিবরাইলের সাথে আমার উম্মতের ব্যাপারে বোঝাপড়া বাকি আছে। এবার জিবরাইল হাজির। জিবরাইল আসার পরে সালাম, এমন একটা মুমূর্ষ অবস্থা, জিবরাইলও কান্দে, আমার নবীও কান্দে, আজরাইলও কান্দে রে বাবা। নবী আমার বলে, জিবরাইল কান্দো কেন বলো না। জিবরাইল বলে, ও নবী আপনি কান্দেন কেন বলেন। নবী বলে, না তুমি কেন কান্দো, আগে তোমারটা বলো। জিবরাইল বলে, নবী গো এতদিন যাবত আল্লাহ আপনার কারণে আপনার ওহী নিযুক্ত আমাকে করে দিয়েছিল আমার আল্লাহ। এই ওহী আনার কারণে আমি আমার মাওলার কাছে নূরের তাজাল্লির পাশে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আজকে থেকে আপনিও থাকবেন না, আমার আল্লাহর কাছেও আমি যাইতে পারবো না। ও নবী আপনি কান্দেন কেন বলেন। নবী আমার বলে, জিবরাইল কেন কান্দি জানো। ও জিবরাইল, লা আসআলুকা বিনতি ফাতিমাতা ওয়ালা আসআলুকা ইবনে আব্বাস। ও জিবরাইল, আমি আমার মেয়ে ফাতেমাকে চাই না, আমি আমার বংশের কোনো লোককে চাই না। অথচ আম্মা জান আয়েশা বলেন, নবীজির মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন একটা অবস্থা ছিল, গরিবী হালাত। ঘরের মধ্যে যদি বাতি জ্বালানোর জন্য কেরাসিন তেল থাকতো, আম্মা জান আয়েশা বলে ওই কেরাসিন তেল খায়া খায়া ক্ষুধা নিবারণ করতাম, কিন্তু কেরাসিন তেলটাও আম্মা জানের ঘরে ছিল না। ও পীরগঞ্জের ভাই, ও মা, ও বোন,
আজকে কেমন গরিব হইছ, আমার নবীর চেয়ে বড় অভাব তোমার ঘরে হয় নাই। আমার নবীর ঘরে খাওয়ার কিছু ছিল না, যতটুকু আসতো ততটুকু গরিবকে বিলায়া দিত রে বাবা। আমার নবী বলে, জিবরাইল আমি কাউকে চাই না, আমি আমার উম্মতকে চাই। আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাই। আল্লাহর কাছে যা বলবা, আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার উম্মতের রাহাবার কারা হবে। আমার আল্লাহ জানা দেয়, জিবরাইল নবীকে জানা দেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। ও জিবরাইল, আল্লাহর কাছে যায় বলবা, আগের উম্মতদের গুনাহের কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়েছে, আগুন দিয়া বিভিন্নভাবে জমিনকে উল্টা দিয়া দিয়া ধ্বংস করে দিয়েছে। আমার নবীর আমার উম্মতকে যেন গুনাহের কারণে সঙ্গে সঙ্গে ধ্বংস করে না দেয়। আল্লাহকে এই দোয়া কবুল করে নেয় আর জানায় দেয়, নবী আপনার উম্মতকে গুনাহের কারণে সঙ্গে সঙ্গে ধ্বংস করব না, যার কারণে এই উম্মত একাই এতগুলো গুনাহ করে। আগের উম্মতের সমস্ত উম্মত, নবীদের সমস্ত উম্মতেরাও ওই পরিমাণে গুনাহ করে নাই, তারপরেও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয় না। আমার নবী মৃত্যুর সময় তোমাকে আমাকে ভুলে নাই রে বাবা। সেই নবীর দুনিয়া থেকে যেদিন চিরবিদায় নিয়ে চলে যায়, বেলালে হাবশি কানো সাহাবী দৌড়াইয়া গাট্টি গুট্টি মাথায় নিয়ে মদিনা মুনাওয়ারা রওজায়ে আতহারের পাশে চলে যায়। যাইয়া বলে, ও নবী আমার, যেই মদিনার অলিগলিতে আমার নবী হাঁটবে না, সেই মদিনায় আমি বিলাল হাঁটতে চাই না। যেই মদিনায় বিলাল সামনে সামনে রাস্তা পরিষ্কার করে করে দিয়া যাইতাম, আমি বিলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটবো, আমার পিছনে নবী থাকবে না, এমন আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলাল এবার দৌড়ায় দৌড়ায় নবীকে সালাম জানায় দামেস্কে বিদায় নিয়ে চলে যায়। কারণ যেই মদিনায় মসজিদে নববীতে আমি বিলাল আযান দেওয়ার পরে তাকায়া দেখতাম নবী ইমামতির মুসল্লায় হাজির, কিন্তু এখন আমি বিলাল আযান দেওয়ার পরে আমার নবী ইমামতি করবি না, এমন আযান আমি বিলাল দিতে পারবো না। এই কথা বলিয়া বলিয়া এবার বিলাল দৌড়ায় চলে গেল দামেস্কের মধ্যে। লম্বা সময় কয়েক মাস যাওয়ার পরে রহমাতাল লিল মায়ার নবী আমার, রহমাতাল লিল আলামিন নবী আমার স্বপ্নের মধ্যে বেলালকে ডাকে, ও বেলাল, আমি নবী কি অপরাধ করলাম, তুমি বেলাল কেন আমি নবীর রওজা জিয়ারতে আসো না? অথচ সারা বিশ্ব থেকে কত মানুষ আমার রওজা জিয়ারতের জন্য হাজির, তুমি কেন হাজির হইতেছ না রে বিলাল? আমি কি এমন ভুল করেছি রে বিলাল? একবার যায় বেলালের ঘুম ভেঙে পাগলের মতো মদিনায় হাজির। মদিনায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার অলি গলির ছোট ছোট বাচ্চারা হাসতেছে আর চিল্লাইতেছে, এই যে বেলাল হাজির হয়ে গেছে, মনে হয় বুঝি আমার রহমাতাল লিল আলামিন নবী মদিনায় আসবে। সবাই যায় যায় বাবা মাকে বলে, ও মা, ও বাবা, মদিনায় বেলাল আইছে, মনে হয় বুঝি মদিনায় আমার নবীও আসবে। সবাই দৌড়া বেলালের কাছে যায়, সবাই কান্না করে আর বলে, ও বিলাল,
নবী নাই। ওই যে আপনি নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাওয়ার পরে আপনিও চলে গেছেন, আর আসেন নাই। আজকে আসছেন। ও বেলাল, অনেক দিন থেকে আপনার কণ্ঠে, সুমধুর কণ্ঠে আজানটাই আমরা শুনি না। আজকে মসজিদে নববীতে আপনি আজানটা দিবেন, আপনার কণ্ঠে আমরা সবাই আজান শুনতে চাই। বেলাল ডাক দিয়া বলে, ও মদিনাবাসী আমার ভাই, আমাকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করিও না, আমাকে আজান দেওয়ার জন্য তোমরা আবশ্যক জুলুম করিও না রে ভাই। কারণ আমি যখন আজান দিতাম আমি আমার নবীকে মসজিদে নববীতে হাজির পাইতাম, কিন্তু আজকে আজান দেওয়ার সময় আমি আমার নবীকে পাবো না। আমি আজান দিয়ে বেলাল স্থির থাকতে পারবো না। হঠাৎ তাকায় দেখে নবীজির নাতিন হাসান হুসাইন হাজির। হাসান হুসাইন আইসা একজন বেলালের বাম পাশে কাঁদে, অপরজন ডান পাশে কাঁধের নিচে আইসা বলে, ও চাচা, নানাও চলে গেছে, আপনিও চলে গেছেন, তবে আজকে আপনি আসছেন, আমরা আপনার কণ্ঠে আজান শুনিয়া শুনিয়া নানার কথা স্মরণ করতে চাই। এমন একটা সময় বেলালকে যখন নবীজির নাতিন হাসান হুসাইন আবদার করলো, এবার তো আর আবেদন ফালানোর কোনো সুযোগ নাই। এবার বেলাল মসজিদ নববীর মেম্বারে উঠিয়া বেলাল যখন ধারাবাহিকভাবে আজান দেওয়া শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার পরে যখন বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলাল আর নিজের স্বাভাবিক গতিকে ঠিক রাখতে পারে নাই। বেলাল সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে জমিনে পড়ার পরে এবার সমস্ত মদিনাবাসীরা বেলালকে হুশে ফিরায়া আনার পর অনেকক্ষণ পরে বেলাল হুশে ফিরে যায়। হুশে ফেরার পরে এবার বেলালকে ডাক দেয়া বলে, বেলাল ভাই, আপনি কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন? বেলাল বলে, ও মদিনার ভাই, আমি আগেই বলেছিলাম নবী আমার নাই, আমি বিলাল আজান দিয়ে ঠিক থাকতে পারবো না, অতএব আমাকে বাধ্য করিও না। কিন্তু আমি যখন হাসান হুসাইনের আবেদনে আজান দেওয়া শুরু করে দিলাম, এক পর্যায়ে আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময় আমার নবী নাই এটা ভুলে গিয়েছি। কিন্তু যখন আমার নবী দুনিয়ায় বেঁচে ছিল, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছিলাম, আমি একটু টেরা চোখে তাকায়া দেখতাম মসজিদে নববীতে আমার নবী মুসাল্লায় হাজির। কিন্তু আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার জেহেনটা, চোখটা সেই জায়গায় নবীজির মুসল্লায় চলে গিয়েছে। কিন্তু তাকায়া দেখি আমার নবী নাই, আমি বিলাল আর আমি নিজের গতি ঠিক রাখতে পারি নাই। ও এলাকার ভাই, বেলাল একজন কালো সাহাবী, হাতের তালুটা পর্যন্ত কালো। এই বেলাল আমার নবীর কেমন আশিক, আমার নবী এজন্যই তো বলেছেন মেরাজের রজনী থেকে এসে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী জান্নাতের মধ্যে একজন ব্যক্তির জুতার আওয়াজ শুনেছি, সেটা আর কেউ না, একমাত্র আমার আশিক সাহাবী আমার কালো বিলাল। বেলালের মতো আশিক হও, আবু বকরের মতো আশিক হও, তালহা ইবনে বারার মতো আশিক হও, নবীর
এই সুন্নতের মালাটা গলার মধ্যে লাগায়া ফেলো, আর দাড়ি কাটিও না, আর নামাজ ছাড়িও না, আর রোজা ভাঙিও না। নবীর দাড়ি যখন তুমি কাটো, ও মা, ও বোন, ও যুবতী বোন, ও যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। তুমি যখন দাড়ির মধ্যে খুরটা লাগায়া দাও, আমার মায়ার নবী রওজায়ে আতহারে শুয়ে শুয়ে তোমার জন্য ছটফট করতে থাকে। ও আল্লাহর বান্দারা, তোমার বিবি যদি বলে তোমার দাড়ি ভালো লাগে না, দাড়ি তুমি কেটে ফেলো, তুমি বিবিকে বলবা, ও বিবি, আমার তোমার দরকার আছে, আমার দাড়ির প্রয়োজন আছে, আমি আমার দাড়ি রাখতে গিয়া তোমাকে রাখতে পারবো, আমার দাড়িও প্রয়োজন, তোমারও প্রয়োজন, তবে আমি তোমাকে রাখতে গিয়া আমি দাড়ি ছাড়তে পারবো না। নবীর সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ? নবীজির সুন্নত 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার সুন্নত, 3 নাম্বার মা বাবার খেদমত। কার খেদমত কথা বলেন? মা বাবার খেদমত। মা বাবার খেদমত কেমনে করবা? আমি এই আয়াতটাও খুতবার মধ্যে পড়েছিলাম। আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষ, মা বাবার খেদমত করা লাগবে। বলে কেন মা বাবার খেদমত করবা? মা বাবা তোমার আমার জন্য জীবনটা পর্যন্ত বিলীন করে দিতে পারে। তুমি তো সন্তান, বাড়িতে থাকো না, মা বাবার সঙ্গে ঝগড়া করে বউ নিয়ে আলাদা হয়ে তুমি শহর বন্দরে ঢাকায় চলে যাও, বিদেশে চলে যাও, আর তোমার মা তোমার জন্য কখনো বদদুয়া করে না, বরং তোমার মা সর্বদাই সন্তানের অপেক্ষায় তাকায়া থাকে, সন্তান কখন আসবে আর আমি মায়ের কাছে হাত ধরে ক্ষমা চাবে, আমি মা ক্ষমা চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি করব না, কারণ আমি মা সন্তানকে বড় কষ্ট করে লালন করেছি। ওই সন্তানের মহব্বত যখন মা হবা, যখন বাবা হবা, তখন ঠিকই বুঝবা। ও আল্লাহর বান্দারা, মা বাবা কোনোদিন সন্তানের জন্য বদদুয়া করে না। বাবা মারা গেছে, 7 বছরের বয়সের একটা বালক সন্তানকে দুনিয়ায় রাইখা বাবা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, এবার মা ওই সন্তানকে হাসি ফোটানোর জন্য, ওই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা আর দ্বিতীয় বিবাহ করে না। কারণটা কি? অন্য পুরুষের ঘরে চলে গেলে আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে। ও পীরগঞ্জের মানুষ, আপনাদের কাছে একটা কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আর মাত্র 20টা মিনিট সময় নিব, লম্বা সময় আমি নিব না রে বাবা। 7 বছরের সন্তান রেখে বাবা চলে যায়। এবার মা দ্বিতীয় আরেকটা বিবাহ বসে না সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। কেমন মা? সেই মাকে দুনিয়ার মানুষ আজ পর্যন্ত চিনলা না। এবার তোমার মা তোমাকে স্কুল কলেজে ভর্তি করায় দেয়, সন্তানটাকে মানুষ করানোর জন্য প্রাইমারি স্কুলে ভর্তি করায় দেয়। এদিক দিয়া মা অন্যের বাড়িতে কাজ করে 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 তোমার বেতন দেয়, তোমার খরচ চালায়, মায়ের পেট চালায়। ও আল্লাহর বান্দারা, এইভাবে 1-2 বছর, 3 বছর, 5 থেকে 7 বছর যাওয়ার পরে সন্তানের মেট্রিক পরীক্ষার সময় আসলো। এবার সন্তানকে স্যারে বলতেছে, বাবা মেট্রিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা লাগবে, ফর্ম ফিল আপ করা লাগবে, পরীক্ষার ফি নিয়ে আসো। হুজুর, ও স্যার কত টাকা পরীক্ষার ফি দেওয়া লাগবে বলে? ছাত্রকে হুজুরে বলে, স্যারে বলে, বাবা 1000 2000 টাকা দিয়ে হবে না, 5000 টাকা লাগবে। সন্তান ডাক দিয়া বলে, স্যার আমার মনে হয় বুঝি আর পরীক্ষা দেওয়া হবে না, কারণ আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে আমাকে চালায়। ও
ও স্যার আর পরীক্ষা দিতে পারবো না। এবার সন্তান বাড়িতে দৌড়ায় মুখটা মলিন মুখ নিয়া নিয়া মায়ের কাছে হাজির হয়ে যায়। ও বাবা তোমার মুখটা মলিন কেন বলো না? সন্তান ডেকে ডেকে বলে ও মা আমার মুখ মলিন হওয়ার একটাই কারণ, আমি আর লেখাপড়া করব না। আমি সন্তান তোমার মায়ের কষ্ট আর সহ্য করতে পারবো না। আমি সন্তান এখন থেকে তোমার সহযোগিতা করে করে তোমার সহযোগী হয়ে যাব। এবার মা ডেকে বলে বাবা বল তোর মুখ কেন অন্ধকার রে বাবা, বলো বলো বলো। সন্তান বলে ও মা অনেক দিন যাবত কষ্ট করে লেখাপড়া করেছি গো মা, আজকে আমাকে স্যারে বলেছে পরীক্ষার ফি দেওয়া লাগবে, ফর্ম ফিল আপ করা লাগবে, কিন্তু টাকা নাই, বড় গরিব। মা বলে বাবা বল কত টাকা পরীক্ষা ফি দেওয়া লাগবে? সন্তান বলে মা বেশি না, মাত্র ৫,০০০ টাকা ফি দিবা। এবার মা ডেকে ডেকে ধমক দিয়ে বলে রে সন্তান ৫,০০০ টাকা পরীক্ষার ফির জন্য তুই এতক্ষণ সময় আমাকে অপেক্ষা করাইলি, তুই তো শুরুতে আইসাই বলতে পারতি। এবার সন্তান ডেকে বলে ও মা তুমি মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে খানা খাওয়াও রে মা, বাড়িতে থালা বাসন মাইজা মাইজা তোমাকে মানুষে কাজের বুয়া বলে, তোমাকে মানুষে কামলি বলে, কামলা বলে। তুমি মানুষের বাড়িতে কাজ করো রে মা, আমি সহ্য করতে পারি না। ও মা তুমি ৫,০০০ টাকা কোথায় পাইছো বলো? মা ডেকে বলে রে সন্তান তুই একটা ডিম খাইতে চাইছ, আমি বাজার থেকে একটা ডিম আনি নাই, তুই বেজার হয়ে খাবি না, আমি 2টা ডিম কিনে আনতাম। 2টা কিনে আনার পর আমি সিদ্ধ করতাম, তোকে একটা খাওয়াইতাম, তুই আপেল খাইতে চাইতি, আমি মা তোর জন্য 2টা আপেল আনতাম, একটা তোকে খাওয়াইতাম আর একটা রেখে দিতাম। তোরকে আমি খানা খাওয়াইছি আমি মা, সপ্তাহে 1 দিন 2 দিন খানা খাইছি, বাকি কয়েকদিন আমি খাবার ভাতের ফেনা খায়া খায়া মার খায়া খায়া আমি মা খোদা নিবারণ করছি রে বাবা। এ বাবা একটা আপেল আমি রাইখা দিয়া আমি আবার বাজারে ঘুরাইয়া দিয়া টাকা ফিরায় আনতাম রে বাবা। একটা ডিম তোকে খাওয়ানোর পরে আর একটা ডিম আমি মা বাজারে ঘুরাইয়া দিতাম, এরপরে আমি টাকা ফিরায় আনতাম। এ বাবা আমি ৫,০০০ টাকা তোর জন্য আমি যখন তোকে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছি রে বাবা, আমি ওই সময়ে শুনেছিলাম এক সময় তোর উচ্চ শিক্ষা যখন ভর্তি হয়ে যাবি, এক সময় তোর ৫,০০০ টাকা ফর্ম ফিল আপ করার প্রয়োজন হবে রে বাবা। আমি মা সেদিনই জেনেছিলাম, আর আজকে আমি টাকাটা জমায়ে ফেলছি, যা বাবা পরীক্ষা দে। এবার সন্তান পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করে এলাকায় সুনাম অর্জন করেছে। ওই সন্তান এলাকায় সুনাম অর্জন করার পর এবার স্যারে বলে রে বাবা তোমাকে আর লেখাপড়া করার প্রয়োজন নাই, এই লেখাপড়া দিয়েই তোমার চাকরি হয়ে যাবে, তুমি যাও, যাইয়া তুমি তোমার বাড়িতে তোমার মায়ের সহযোগিতা করো। এবার সন্তান মায়ের কাছে চলে যায়। স্যার ডেকে ডেকে বলে বাবা মায়ের কাছে যাও, তবে আমার এলাকায় একটা ধনাঢ্য পরিবারের মেয়ে আছে, তুমিও বড় শিক্ষিত, ওই মেয়েটাও বড় শিক্ষিত, শিক্ষিত পরিবারের মেয়েটাকে তুমি বিবাহ করে ঘরে নিয়ে যাও রে বাবা। এবার স্যারকে ডেকে ডেকে বলে ও স্যার
আমি একাই আমি আমার বিবাহ করতে পারবো না, আমার মায়ের সাথে পরামর্শের দরকার আছে। আমি আমার মাকে মাইনেস করে কোনো কাজ করতে পারবো না। এবার ছেলে দৌড়াইয়া মায়ের কাছে যেয়ে বলে, মা আমার স্যার বলেছে একটা শহরে ধনাঢ্য পরিবারের মেয়ে আছে, আমার স্যার বলেছে আমিও শিক্ষিত, একটা মেয়ে আছে সেও বড় শিক্ষিত, ও মা তুমি যদি অনুমতি দাও আমি বিবাহ করব। মা বলে, বাবা আমরা বড় গরিব, ওই শহরের মেয়েকে যদি তুমি ঘরের মধ্যে আনো এই গরিব ঘরে সে থাকতে পারবে না রে বাবা, আমি বড় মূর্খ, তুইও শিক্ষিত, তোর বউ যদি শিক্ষিত হয় আমি মাকে অবহেলা করবে। সন্তান ডেকে ডেকে বলে, ও মা না না, এমন বিবি আমি কোনোদিনও আনবো না, যেই বিবি তোমার খেদমত করবে না, তোমার কথা শুনবে না, তোমার কমান মানবে না, এমন বিবি আমি ঘরে আনবো না। এবার সন্তান পর্যায়ক্রমে ওই শহরের মেয়েটাকে বিবাহ করে বসলো। কারণ শহরের সব মেয়েরাই খারাপ হয় না, তবে যারা উগ্র, যারা স্বামীর সংসার বুঝে না তারা খারাপ হয়। ও আল্লাহর বান্দারা, এবার বিয়ে করার পর ওই সন্তান মায়ের সাথে স্ত্রীকে নিয়ে সংসার করা শুরু করে দেয়। ক্রমে দিন যায় আর স্ত্রী সন্তানকে বলতে থাকে, ও স্বামী তোমার মা হলো মূর্খ, তোমার মা বড় নির্বোধ, তোমার মা পরের বাড়ির বুয়া কাজ করে বড় কামলি, তুমিও শিক্ষিত আমিও শিক্ষিত, স্বামী আমার মাও শিক্ষিত, কিন্তু তোমার মা বড় মূর্খ। সমাজের মধ্যে মূর্খ মানুষকে দাঁড় করানো যায় না, আমি শিক্ষিত আমিও দাঁড় হতে পারবো, তোমাকেও স্বামী হিসাবে দাঁড় করাতে পারবো, তবে তোমার মাকে শাশুড়ি হিসাবে দাঁড় করাতে পারতে আমার লজ্জা লাগবে রে স্বামী। ও এলাকার ভাই, ওই মা বাবাকে তো তুমি চিনো না, তুমি তো ঢাকায় থাকো, তুমি তো বাহিরে থাকো, মা বাবা তোমার কাছে চিঠি পাঠায়, ও সন্তান বাড়িতে আসো। 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, চিঠি পাঠায়, তুমি চিঠির উত্তর দাও না, বাড়িতেও আসো না। কিন্তু সন্তান হঠাৎ একদিন বাড়ির মধ্যে হাজির হয়ে যায়। হাজির হইয়া প্রথম ঘরে ঢুকে দেখে মাও নাই বাবাও নাই, দ্বিতীয় ঘরে ঢুকে দেখে মাও নাই বাবাও নাই, তৃতীয় ঘরে ঢুকে দেখে মা ঘরের মধ্যে বসে বসে তরকারি শাক কুটতেছে। এবার মাকে সন্তান ডেকে বলে, ও মা আমি ঢাকা থেকে আসছি গো মা। এবার মা সন্তানকে জড়ায় ধরে বলে, বাবা তুই কেমন আছো? ডেকে বলে, সন্তান তুই এতদিন পরে আসলি। সন্তান ডেকে বলে, মা তোমরা কি বোঝো না আমি বড় ব্যস্ত, তবে মা তুমি এমন কি যেন শুকায়া গেছ, তোমার চক্ষুগুলো কেন গর্তের মধ্যে ঢুকে গেছে? মা ডেকে বলে, রে বাবা যেদিন থেকে তুই আমাদেরকে ছেড়ে চলে গেছ সেদিন থেকে আমি মা আমাদের ঘুমের সময় ঠিক নাই, আমি মার খাওয়ার সময় ঠিক নাই। ও মা বলো বাবা কই? যা দেখ তোর বাবা উঠানের মধ্যে বসে আছে। এবার সন্তান যাইয়া উঠানের মধ্যে বাবাকে সালাম দেয়। বাবাকে সালাম দেওয়ার পরে বাবা বলে, ও মাস বাবা বলো কেমন আছো? বাবা উত্তর দেয় না। দ্বিতীয়বার সন্তান বলে, বাবা কেমন আছো? এবার সন্তানকে বাবা উত্তর দিয়ে বলে, ভালো আছি। আর জিজ্ঞাসা করেন নাই তুমি কেমন আছো। এবার সন্তান বাবাকে ডেকে ডেকে বলে, ও বাবা তুমি কি বুঝো না এত কি চিঠি পাঠানো লাগে? তুমি কি রাগ হয়েছো বাবা? তুমি কি রাগ হয়েছো? বাবা এবার সন্তানকে কোনো কথা না বলে ওই বাবা সন্তানকে ডেকে বলে, বলো ওই গাছের মধ্যে কয়টা কাক দেখা যায়? এবার
এবার সন্তান বলে আব্বা ওই গাছের মধ্যে 5টা কাক দেখা যায়। এবার আবার সন্তানকে বাবা বলে বাবা বলো গাছে কয়টা কাক দেখা যায়? ছেলে বলে 5টা কাক দেখা যায়। দ্বিতীয়বার বাবা বলে ও বাবা বলো কয়টা কাক দেখা যায়? এবার সন্তান রাগ হয়ে যায়, বলে বাবা তোমার আগের মতো খাম খেয়ালি এখনো গেল না। এবার বাবা স্ত্রীকে ডেকে বলে ও বিবি আমার তাড়াতাড়ি ডয়ার থেকে আমার ডায়েরিটা আনো, আমার সন্তানকে অমুক নাম্বার পৃষ্ঠাটা খুলে দাও। সন্তানের হাতে বাবা যখন ডায়েরির পৃষ্ঠাটা খুলে দেয়, খুলে দেওয়ার পরে সন্তান খুলে দেখে ওই পৃষ্ঠার মধ্যে লেখা আমার সন্তানের বয়স মাত্র 2 বছর হলো, এখন পর্যন্ত কথা বলতে পারে না। আমি উঠানে বসা, আমার সন্তান দৌড়ায় দৌড়ায় আমার কাছে আসলো, আইসা বলতেছে আব্বু ওই যে ওটা কি, এখনো কথা বলতে পারে না, কথাও মুখ দিয়ে ফুটে না। আমি বলছিলাম বাবা ওটা কাক। আবার সন্তান বলেছিল আব্বু ওটা কি, আমি বলেছিলাম বাবা ওটা কাক। এইভাবে 1বার না 2বার না 30 বার আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করেছে। সন্তান সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা গো আমি বুঝি নাই, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বাবাকে মাকে চিনো না। এবার স্বামীর স্ত্রীর কথা শুই না এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বলে ও স্বামী তোমার মা বড় মূর্খ, সমাজে চলা যায় না, তোমার মাকে আলাদা করে দাও, বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, সেখানে খাবার দিয়ে আসবো, সেখানে টাকা দিয়ে আসবো। ও আল্লাহর বান্দারা দেখো চোখের 2 ফোঁটা পানি পড়ে কিনারে ভাই, কার যেন এই মাঠে মা নাই বাবা নাই। এবার স্ত্রীর কথা শুই না এক পর্যায়ে স্বামী ছেলে মাকে যায় বলে মা তুমি কি বোঝো না আমার স্ত্রী মূর্খ, একটু সাবধানে থাকবা। এবার স্বামীকে ছেলেকে মা ডেকে বলে বাবা তুই আজকে আমাকে ধমক দিতেছ? বলে না আমার বিবি তোমার ব্যাপারে বিচার দিয়েছে, তুমি একটু সাবধানে চলবা। এক পর্যায়ে ও ভাই ও মা ওই স্ত্রীর কথা শুনিয়া সন্তান এক পর্যায়ে কোনো একদিন মায়ের শরীরের মধ্যে হাত উঠাইতেও দ্বিধাবোধ করলো না। সঙ্গে সঙ্গে মায়ের চোখ 2টা বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে মালিক ও আল্লাহ, যেই সন্তানকে নিজে না খেয়ে খাওয়াইলাম, নিজে না ঘুমায়া রাত্রটা নামাজে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য দোয়া করে করে নির্ঘুম রাত্রটা কাটায়া দিলাম, ওই সন্তান আজকে আমার হাতে আমার শরীরে হাত উঠাইছে। এর সন্তান তোর বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেদিন থেকে আমি আর অন্য দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই রে বাবা, একমাত্র তোর মুখে হাসি ফুটানোর জন্য। এ বাবা মানুষের বাড়িতে কাজ করে করে আমি তোকে মানুষ বানাইছি, নিজে না খায়া তোর পরীক্ষার ফি দিয়েছি রে বাবা, আজকে তুই বিবির কথা শুই না আমাকে মারলি। যা যা আমি বদদোয়া দেই না, আমি দোয়া দিয়ে দিলাম, দোয়া করি আল্লাহ ওর ঘরে একটা ছেলে সন্তান পুত্র সন্তান বা মেয়ে সন্তান দিও। এরপরে একদিন হঠাৎ ওই সন্তানের ঘরের মধ্যে একটা সন্তান জন্ম নেয়। ওই এলাকার ভাই গভীরভাবে শুনে নাও, সন্তানটা জন্মগ্রহণ করার পর যখন বেশ কয়েকদিন হয়ে যায়, কয়েক মাস হয়ে গেল, একদিন ছেলে এবার স্বামী গভীর রাত্রে বাড়িতে ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকে দেখে রাত 12টা-1টা বাজে, বিবি এখনো ঘুমায় না। ও বিবি এখনো ঘুমাও না কেন বলো?
বিবি বলে ও স্বামী আমার, ও স্বামী সন্তান ডান দিকে প্রসাব করে দিয়েছে, আমি বাম দিকে শুয়াইছি, বাম দিকে প্রসাব করে দিয়েছি আমি, মা ভিজা জায়গায় শুয়া সন্তানটাকে বুকের মধ্যে শুয়াইছি। ও স্বামী সন্তান ঘুমায় না, খালি কান্না করে, আমি মাও ঘুমাইতে পারি না। ও বিবি তুমি সন্তানের জন্য এত কষ্ট করতেছ। বিবি ডাক দিয়া বলে স্বামী গো, শুধু কষ্ট নয়, এই সন্তানের জন্য আমি স্বামী তোমাকেও ছাড়তে পারবো, দুনিয়াও ছাড়তে পারবো, তবে স্বামী আমি আমার সন্তানকে ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে সন্তান এবার দৌড়াইয়া মায়ের ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে মা গো দরজা খোলো। এবার মা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে বাবা তুই আমাকে কয়েকদিন আগে বউয়ের কথা শুনিয়া আমার গায়ে হাত তুলতেও তুই ভয় পাওনি রে সন্তান, আজকে তুই আবার না জানি তোর বিবি কি কথা বলেছে আমাকে মারার জন্য আসছ। ঘরের ভিতর থেকে মা ডেকে ডেকে বলে সন্তান কয়েকদিন থেকে তো তোর বিবির সঙ্গে আমার সাক্ষাৎই হয় না, আবার কি এমন অপরাধ করলাম তুই আমাকে শাস্তি দেওয়ার জন্য চলে আসছ। এবার সন্তান ডাক দিয়ে বলে মা গো দরজা খোলো। মা ভাবতেছে আমি যদি এখন দরজা খুলে না দিই হয়তো বা সন্তান রাগান্বিত হয় আবার বেশি রাগ হয় দরজা ভেঙে আমি মাকে মারার জন্য ঘরে আসবে। এবার সন্তানকে মা দরওয়াজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ঘরের ভিতরে ঢুকিয়া মায়ের গলাটা জড়ায়া ধরে আর বলে বাবা আমি বুঝি নাই না বুঝা ভুল করেছি মা আমাকে মাফ করে দাও। আমার সন্তানের জন্য আমার বিবি কত কষ্ট করতেছে না জানি, ছোটবেলা তুমিও আমার জন্য কত কষ্ট করেছো মা, না বুঝে হাত তুলেছি মাফ করে দাও। ও ভাই ডানে বামে তাকায়া দেখো কার জানি মা নাই, কার জালো বাবা নাই। যাদের মা বাবার সঙ্গে দুনিয়ায় বেয়াদবি করেছো তারা যতই মাওলার ইবাদত করো ইবাদত কবুল হবে না। মা বাবা যদি বেঁচে থাকে এখনই মা বাবার কাছে গিয়া কান্না করে ক্ষমা চাইও, আর যদি মা বাবা বেঁচে না থাকে তাহলে কবরের পাশে গিয়া মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সালাম দিয়া মা বাবাকে বলিও ও মা ভুল করেছি বুঝি নাই মাফ করে দাও, না বুঝে ভুল করেছি মাফ করে দাও, ক্ষমা চাওয়ার সময় পাই নাই কবরে চলে গেছো মাফ করে দাও। ও ভাই ডানে বামে দেখো কার মা নাই কার বাবা নাই, আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ ভুল করেছি এখন থেকে তওবা করতেছি, আর জীবনে মা বাবার মনে কষ্ট দিব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর পর্দা ছাড়ব না। ও মা বোনেরা নিয়ত করো আর আমি স্বামীর হুকুম অমান্য করব না। ও মা যদি 4টি আমল করতে পারো নবী আমার বলে বিনা হিসাবে ওই মার জন্য জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ খুলে দিবে। স্বামীর অনুসরণ করবা, স্বামীর খেদমত করবা। ও মা রমজানের রোজা রাখবা, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 4 নাম্বার তুমি যাইয়া ওই যে নিজের লজ্জাস্থানের হেফাজত করবা, পর্দা করবা। আপনারাও পর্দা শিখেন। 14 জন পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, বাকি মহিলাদের আর কারো সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই।